ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন আগে রেমাল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিল। তো আমি আজকে এই ভিডিওতে যে ইংলিশ রাইটিংটা লেখাচ্ছি সেটা যেমন মাধ্যমিকের স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট, তেমনি উচ্চ মাধ্যমিকের জন্যও ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে ক্লাস 8, 9, 11 এদের ক্ষেত্রেও কিন্তু আনসিন প্যাসেজ হিসাবে বা রিপোর্ট রাইটিং হিসাবে আসতে পারে। তো এই রাইটিংটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, রাইটিংটা ভালো মতন পড়ো এবং মুখস্থ করো। এই রাইটিংটা থেকেই কিন্তু একটা পড়তে গেলেই রিপোর্ট প্লাস প্যারাগ্রাফ দুটোই তুমি কমপ্লিট করতে পারবে। এবং আনসিন যদি প্যাসেজ আসে তাহলে ইনফরমেশন যদি তোমার জানা থাকে একটা কোশ্চিনও আটকাবে না। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কারণ লাইক করতে গেলে আমি মোটিভেটেড হই, আরও ভিডিও করার আগ্রহ বাড়ে। চলো এবার শুরু করা যাক। দেখো, রেমাল সম্পর্কে যদি প্যারাগ্রাফ লিখতে দেয় তাহলে যে হেডিংটা দিবে সেটা হলো সাইক্লোন রেমাল, এটা দিলেই চলবে। এবার এখানে যে রিপোর্ট রাইটিংটা আমার লেখানো আছে তোমরা এটা প্যারাগ্রাফ হিসাবেও চালাতে পারো। তো রিপোর্ট রাইটিং যদি রেমাল হিসাবে দেয় তাহলে কি দিবে হেডিংটা? এ ডেভাস্টেটিং সাইক্লোনিক স্ট্রম রেমাল হিটস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ। অর্থাৎ একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় যা রেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আঘাত এনেছে। বাই এ স্টাফ রিপোর্টার, নিচের অংশে লিখতে হয় হাতের ঠিক ডান দিকে। এরপর তোমরা যেটা ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টের নাম, আর ঘটনাটা ঘটেছে কিন্তু 26শে মে, ওই জন্য এখানে আমি 27শে মে লিখেছি। দেখো কি বলেছে, এ ডেভাস্টেটিং সাইক্লোনিক স্ট্রম, একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল হিটস ইন কোস্টাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ অন 26th May 2024 অ্যাট নাইট। অর্থাৎ একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল কোস্টাল এরিয়া, ওয়েস্ট বেঙ্গলের এবং বাংলাদেশের কোস্টাল এরিয়াতে আঘাত এনেছে 26শে মে 2024 সালে রাত্রের দিকে। দ্য টার্ম রেমাল ইজ অ্যান অ্যারাবিক ওয়ার্ড হুইচ মিনস স্যান্ড। অর্থাৎ রেমাল শব্দটা কিন্তু একটা আরবীয় শব্দ যার মানে হলো বালি। দ্য নেম হ্যাজ বিন গিভেন বাই ওমান। তাহলে এই নামটা কে দিয়েছে? এই নামটা দিয়েছে কিন্তু ওমান। ইট ওয়াজ ব্লোয়িং উইথ দ্য স্পিড অফ 135 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা ব্লোয়িং মানে কি? বয়ে চলা। তাহলে এটা বয়ে চলছিল 135 কিলোমিটার পার আওয়ার স্পিডে। ইট ওয়াজ কজড বাই এ ডিপ্রেশন মানে কি? ডিপ ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপ। তাহলে গভীর নিম্নচাপের কারণে এটা সৃষ্টি হয়েছিল কোথায়? ইন দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে এটা সৃষ্টি হয়েছিল। তারপর ইটস ল্যান্ডফল প্রসেস বিগান অ্যাট অ্যারাউন্ড 8:30 PM অ্যান্ড কন্টিনিউড টু 2 PM অন সানডে। তাহলে এই যে ল্যান্ডফল মানে হচ্ছে পাড়ে আছড়ে পড়া, অর্থাৎ আঘাত হানার যে ব্যাপারটা সেটা শুরু হয়েছিল কটায়? রাত্রেবেলা 8:30টার দিকে স্টার্ট হয়েছিল এবং চলেছিল হচ্ছে রাত 2টা অবধি। রবিবারের ঘটনা, রবিবারে কিন্তু রাত 2টা অবধি ঘটেছিল। দিস বেইলফুল, তোমাদের সুবিধার জন্য আমি উচ্চারণ এবং মানেও লিখে রেখেছি। দিস বেইলফুল, বেইলফুল মানে কি? ডেঞ্জারাস। এর বেইলফুলের সিনোনিম ফর্ম কিন্তু ডেঞ্জারাস। আনসিন প্যাসেজেও কিন্তু বেইলফুল শব্দটা থাকতে পারে যার সিনোনিম ফর্ম হচ্ছে ডেঞ্জারাস। তাহলে দিস বেইলফুল সাইক্লোন রিপ্ট, অর্থাৎ প্রবাহিত হয়েছিল থ্রু সেভারাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের কিছু জেলার উপর দিয়ে এই সাইক্লোনটা বিপজ্জনকভাবে প্রবাহিত হয়েছিল। ইট লাস্টেড ফর 6 hours অ্যান্ড হ্যাড বিন প্লেয়িং দ্য ফ্যাটাল গেম। তাহলে ফ্যাটাল গেম মানে কি? ফ্যাটাল গেম মানে হচ্ছে বিধ্বংসী খেলা। তাহলে 6 ঘন্টার জন্য এই ঝড়টি স্থায়ী ছিল এবং তার যে ধ্বংসলীলা সেই ধ্বংসলীলা কিন্তু চালিয়েছিল।
তাহলে এই যে দেখো প্লেয়িং দ্য ফ্যাটাল গেম এরকম টাইপের যদি ওয়ার্ডগুলো যদি দাও রাইটিংয়ে তাহলে কিন্তু অনেক নাম্বার ক্যারি হবে। ওকে, তারপর দেখো দ্য ওয়েদার ফরকাস্টার মানে কি আবহাওয়াবিদেরা, ওয়েদার ফরকাস্টার মানে আবহাওয়াবিদেরা, তাহলে আবহাওয়াবিদেরা প্রেডিক্টেড মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, তাহলে কি ভবিষ্যৎবাণী করেছিল, ইটস ফ্যাটাল এফেক্ট বিফোর, অর্থাৎ ধ্বংসের প্রভাবের আগে। তো আমরা জানি যে রেমাল ঝড়টা আছড়ে পড়ার ঠিক অনেক দিন আগে থেকেই কিন্তু আবহাওয়াবিদেরা আমাদের খবরাখবর কিন্তু দিচ্ছিল যে আজকের দিনে এই টাইমের মধ্যে কিন্তু রেমাল ঝড়টা আছড়ে পড়তে পারে ইত্যাদি। তো এটা একটা ভবিষ্যৎবাণী, প্রেডিক্টেড। নেক্সট, সো মেনি পিপল ওয়ার ইভাকিউয়েটেড, অর্থাৎ সরিয়ে আনা হয়েছিল বহু মানুষজনকে ফ্রম ভালনারেবল এরিয়াস বিফোর ল্যান্ডফল, মানে বিপজ্জনক, ভালনারেবল মানে কি বিপজ্জনক এরিয়া থেকে ল্যান্ডফল হওয়ার আগে অনেক মানুষকে কিন্তু সরিয়ে আনা হয়েছিল। ইট ড্যামেজড ক্রপস, পার্সোনাল প্রপার্টি, আপরুটেড মেনি ট্রিজ, আপরুটেড মানে কি উপড়ে ফেলা, তাহলে এটা কি ড্যামেজ করেছিল, ধ্বংস করেছিল বিভিন্ন শস্যাদি, পার্সোনাল প্রপার্টি অর্থাৎ মানুষের যে সমস্ত বাসস্থান রয়েছে, সম্পত্তি রয়েছে, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর আপরুটেড মেনি ট্রিজ, প্রচুর গাছ উপড়ে পড়েছিল। অ্যান্ড নকডাউন মানে কি, নকডাউন হচ্ছে ভেঙে ফেলা, তাহলে ভেঙে ফেলেছিল এ লট অফ ইলেকট্রিক পোলস, অনেক ইলেকট্রিক পোল এগুলো কিন্তু ভেঙে পড়েছিল, তোমরা খবরে দেখেছো বা খবর শুনেছো। নেক্সট লাইন দেখো, অ্যানাদার সাইড, অর্থাৎ অপর দিকে দিস স্ট্রম ডিস্ট্রাপ্টেড, অর্থাৎ বিঘ্ন ঘটিয়েছিল কি এয়ার, অর্থাৎ আকাশপথ, রেলপথ অ্যান্ড রোড ট্রান্সপোর্ট, অর্থাৎ সড়ক পথের যে যান চলাচল সেটাতে কিন্তু বিঘ্ন ঘটেছিল। বহু রেল বাতিল হয়েছিল, তোমরা জানো, বহু বিমান সেই সময়ে বাতিল করা হয়েছিল, এগুলো কিন্তু খবরে বারবার বলেছে বা দেখেছো তোমরা। নেক্সট দেখো বলেছে লাইন, দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ওয়াজ লুকিং ইন্টু হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যার বাংলা মানে হচ্ছে অন্তর্তদন্ত করা, ওয়াজ লুকিং ইন্টু দ্য হোল ম্যাটার ফ্রম কন্ট্রোল রুম ইন নবান্ন, তাহলে নবান্নর যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু তিনি দেখছিলেন গোটা ঘটনাটা, পর্যবেক্ষণ করছিলেন। অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট রিপোর্ট 7 পিপল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড 10 পিপল ইন বাংলাদেশ হ্যাভ বিন কিল্ড, অর্থাৎ যে সাম্প্রতিক খবরটা পাওয়া গিয়েছে সেখানে হচ্ছে 7 জন মানুষ, পশ্চিমবঙ্গের 7 জন মানুষ এবং বাংলাদেশের 10 জন মানুষ কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছে। কলকাতা পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড NDRF ওয়ার্ক টায়ারলেসলি, অর্থাৎ অক্লান্তভাবে কি করছিল, টু ক্লিয়ার আপরুটেড ট্রিজ, যেই গাছগুলো উপড়ে উঠেছে সেই গাছগুলো কিন্তু ক্লিয়ার করছিল তারা। পিপল আর সাফারিং অলসো ফ্রম লোড শেডিং ডিউরিং দিস স্কর্চিং হিট, অর্থাৎ মানুষেরা মানুষের ভোগান্তি হয়েছিল কিসের জন্য না, লোড শেডিংয়ের জন্য, অর্থাৎ এই যে প্রবল গরম, স্কর্চিং হিট মানে কি প্রবল গরম, এই প্রবল গরমের যে কারণে যে লোডশেডিংটা হয়েছিল সেটাতে কিন্তু মানুষজনের মধ্যে ভোগান্তি বেড়েছিল। দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ প্রোক্লেমড মানে কি PROCLAIMED, প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করেছিল কি, ফর কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, টু এফেক্টেড পিপল অ্যাকর্ডিং টু দ্য ল, অর্থাৎ আইন অনুযায়ী যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু করেছিলেন। তো কত টাকা ঘোষণা করেছেন সেই অ্যামাউন্টটা কিন্তু সঠিকভাবে এখনও পর্যন্ত জানা যায়নি, তাই আমি অ্যামাউন্টটা এখানে লিখিনি। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো এবং ভিডিওটি একটি লাইক করো। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে।